अमित मालवीय जी स्वागतम। भारत माता की जय। भारत माता की जय। भारत माता की जय। वंदे मातरम। वंदे मातरम। वंदे मातरम। वंदे मातरम। मंच उपस्थित হয়েছেন পশ্চিমবঙ্গের সহ প্রভারী এবং আইটি ইনচার্জ মাননীয় অমিত মালব্য জি, মঞ্চে উপস্থিত আছেন প্রভাত রাহা, মঞ্চে উপস্থিত আছেন বহরমপুর সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি শাখারব সরকার মহাশয় এবং আমাদের সরকার মহাশয়। এবারে মাতরম, ভারত মাতা কি। এবারে অরবিন্দ ঘোষ মহাশয় বড়ুয়া এক মন্ডল সভাপতি। भारत माता की সুপরিচিত সুচিকিৎসক মাননীয় ডাক্তার নির্মল কুমার সাহা মহাশয় প্রথমে মঞ্চে উপস্থিত আছেন। আমাদের আছেন মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সভাপতি মাননীয় যাদবেন্দ্র পান্ডে মহাশয়। সকলে উঠে দাঁড়াবো, রাষ্ট্রবন্দনা হবে। হ্যালো, নমস্কার সবাইকে। আমরা নমস্কার জানাই। অনুরোধ করব আমাদের উপস্থিত আছেন প্রভাত রাহা, মঞ্চে উপস্থিত আছেন বহরমপুর সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি শাখারব সরকার মহাশয় এবং আমাদের বুধবার লালবাগ শহরে বিজেপির কার্যালয়ে মুর্শিদাবাদ লোকসভার নির্বাচনী ম্যানেজমেন্ট টিমের বৈঠক অনুষ্ঠিত হলো। এই বৈঠক মূলত মুর্শিদাবাদ লোকসভার নির্বাচনী যারা দলীয় স্তরের এবং বিধানসভা স্তরের মণ্ডল কার্যকর্তারা রয়েছেন তাদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় এবং এই বৈঠকে মূলত রাজ্যের ইনচার্জ অমিত মালব্যজি উপস্থিত ছিলেন এবং সেখানে বক্তব্য রাখেন যে আগামী যে লোকসভা নির্বাচন রয়েছে 2024, যা মুর্শিদাবাদ জেলায় 7ই মে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর এবং 13ই মে বহরমপুর লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। যে নির্বাচনের মধ্যে দিয়ে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে তিনি গতকাল আলোচনা করেন এবং এই আলোচনার মাধ্যমে যেটা উঠে আসে যে নির্বাচনিক যারা মণ্ডল কার্যকর্তা রয়েছেন বা যারা কর্মী রয়েছেন তারা কিভাবে মানুষের কাছে যাবেন, কোন কোন ইস্যু নিয়ে মানুষের কাছে তারা পৌঁছবেন, আর মূলত এবার কি কি ইস্যু রয়েছে যে ইস্যুগুলোর মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিজেপির তারা ভোট চাইতে যাবে। যদিও অমিত মালব্যজির সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিছু বলতে চাননি, তারপরেও মুর্শিদাবাদ লোকসভার বিজেপির প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ বলেছেন যে এবারের লোকসভার যে ইস্যুগুলো রয়েছে তার মধ্যে মূলত হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং রাজ্যের ব্যাপক দুর্নীতি, পাশাপাশি সন্দেশখালীর ঘটনায় যে ব্যাপক দুর্নীতি এবং সন্ত্রাস চলেছে সেইটাকেই ভোটের ইস্যু করা হবে এবারের লোকসভা নির্বাচনে। এবং অন্যদিকে দেখা যাবে যে শুধু মানুষের কাছে গেলে হবে না, মানুষের কাছে কিভাবে ভোট চাইতে হবে এবং কোন কোন ইস্যু নিয়ে যাওয়া যাবে। মূলত কেন্দ্রের যে রয়েছে যে সবকা সাথ সবকা বিকাশ মোদিজির যে আহ্বান, সেই আহ্বান নিয়ে মানুষের কাছে যেতে হবে এবং মানুষকে বোঝাতে হবে মোদির এই বা বিজেপি সরকারের কেন্দ্রের নীতি এবং নানান বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয় কর্মীদের সাথে।